আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি দেখাবো কিভাবে দোকানের মতো চনার বুট বাজে। দেখেন, প্রথমে আমি একটু হলুদ নিয়েছি, একটা বাটিতে একটু লবণ নিয়েছি, তারপরে আমি একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। এখন ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি চনার বুটগুলোতে আমি মিক্স করে দেব। এগুলোর সাথে এখন আমি মিক্স করে দিলাম। এখন আমি হাত দিয়ে ওগুলোর সাথে মাখাবো। দেখেন আমার হাতটা কতটুকু ভিজা। দেখেন ভিউয়ার্স, আমার হাতটা কতটুকু ভিজা। এখন আমি 10 মিনিটের জন্য ওটা রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। এটা আমি নিয়েছি লবণ। লবণটা আরেকবার ইউজ করেছিলাম, তাই লবণের কালারটা এরকম হয়েছে। দেখেন ভিউয়ার্স, লবণের কালারটা কীরকম হয়ে গেছে আরেকবার ইউজ করার কারণে। এখন আমি একটা কড়াইতে লবণটা দিয়ে দিলাম। এখন আমি লবণটা কম হয়ে গেছে, এজন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। লবণটা আমি এখন সবগুলোর সাথে মিক্স করে নিয়ে এখন লবণটা নাড়তে থাকবো। লবণটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। 10 মিনিট পরে দেখেন ভিউয়ার্স, আমার সোনার বুটের ইয়াটা কীরকম হয়েছে। দেখেন একটু ফুলে উঠছে। এখন দেখেন ভিউয়ার্স কতটা কীরকম ভিজা। এখন আমার কড়াইয়ের লবণটা গরম হয়ে গেছে। এখন আমি ওইগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 2 মুঠো দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে নাড়তে থাকবো। এখন মিডিয়াম লো হিটে রাখবো। একেবারে লো হিটে ছিল, এখন আমি মিডিয়াম লো হিটে চুলাটাকে করে দিলাম। পেঁয়াজ দেখেন আমার সোনার বুটের কালারটা কীরকম, বাজারের মতো, ঠিক বাজারের মতো। বাজারে তো ফ্রিজের পিঠি ব্যবহার করে, বিভিন্ন ধরনের ব্যবহার করে। আমরা বাসাতে বাজারের চেয়ে ভালো করে ভেজে আমি খাইতে পারবো। দেখেন ভিউয়ার্স কত সুন্দর ফাটতেছে আমার ইয়াগুলো, আস্তে আস্তে ফাটতেছে দু একটা। এখন আমি নাড়তে থাকবো। নাড়াচাড়া না করলে বুটগুলো পুড়ে যেতে পারে। ভিউয়ার্স দেখেন কত সুন্দর করে ফাটতেছে আমার এগুলা। সাইডে আমি একটা ডিশ রেখে রাখছি, কারণ ডিশের মধ্যে ডালি দেব, নয় লবণটা গরম তো, তাই এই জন্য ওইটা তাপে পুড়ে যেতে পারে। দেখেন আমি নাড়ার পরও দেখেন ভিউয়ার্স কত সুন্দর করে ফাটছে। আপনারা বাসায় অনেক সুন্দর করে সোনার বুট ভাজি ফেলতে পারবেন। দেখেন ভিউয়ার্স, দেখেন এখন আমি এগুলাকে সুন্দর করে আলাদা করে নেব। আলাদা করে আমি আবার দিয়ে দিলাম লবণগুলা। আমি 2-3 বার এই লবণটা ইউজ করছি, এই জন্য এরকম কালার। এখন আবার দিয়ে দিব সোনার বুটগুলা। এখন বাকি সবগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন আবার নাড়তে থাকবো। দেখেন কীরকম হয়েছে। এখন আমি হালকা করে, এখন আমি নাড়বো না বেশি, হালকা হালকা নাড়া দেব। যখন ভিউয়ার্স ফাটা শুরু করব তখন আমি ঘন ঘন নাড়তে থাকবো। এখন নাড়াচাড়া হালকা করে হালকা হালকা নাড়া দেব। মাঝে মাঝে একটা নাড়া দিয়ে দিব। যখন লবণটা গরম হয়ে যাবে, যখন বুটগুলা ফাটা শুরু করবে, তখন ভিউয়ার্স দেখেন কত তাড়াতাড়ি করে নাড়তে হবে, নয় পুড়ে যাবে।
বিয়ার্স দেখেন আমার বুটগুলো ফাটা শুরু করে দিচ্ছে, দেখেন বিয়ার্স, দেখেন কত সুন্দর করে ফাটতেছে, দেখেন বিয়ার্স, দেখেন। এখন আমি বেশি বেশি করে নাড়তে থাকবো, নয়তো এগুলো পুড়ে যাবে বিয়ার্স। বেশি বেশি করে নাড়তে হবে এখন, দেখেন বিয়ার্স আমি এখন নাড়া শুরু করে দেবো। এই যে বিয়ার্স এখন আমি ডিশের মধ্যে ডালি দেবো, এগুলা বুটগুলো ডালি দেবো। এখন আমি লবণটাকে আলাদা করে ফেলবো, বুটগুলো আলাদা করে ফেলবো, একটা পাত্রের মধ্যে বুটগুলো নিয়ে নিব। বিয়ার্স দেখেন আমার বুট ভাজা শেষ, কত সুন্দর ফাটে।